সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক পবিত্র জীবনী আলোচনামূলক অনুষ্ঠান পবিত্র সিরাতুন নবী মাহফিলে দীর্ঘদিন পর আবার আল্লাহ তাআলা আমাদেরকে বসার, একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন সত্তার জীবনী শোনার জন্য এসেছি, যার জীবনটা গোটা বিশ্ব মানবতার জন্য আল্লাহ তাআলা অনুসরণীয় করেছেন। তিনি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তাকে জানলেই তো আমরা তার অনুকরণ করতে পারবো। তাকে যদি না জানি, তাকে যদি না চিনি, তো অনুকরণ করব কিভাবে? অথচ তাকে অনুকরণ করার মধ্যেই মানব জাতির সফলতা, কল্যাণ। তাকে অনুকরণ না করলে নিশ্চিত মানুষের ধ্বংস। তো আমাদের সফলতা আর কল্যাণ লাভ করতে আল্লাহ রসুলের অনুকরণার্থে তাকে জানতে হবে। এই মজলিসে আল্লাহ আমাদেরকে আবার অনেকদিন পরে আসার তৌফিক দিয়েছেন, আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আল্লাহর হাবিবের জীবনী আলোচনার এই অনুষ্ঠানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে প্রথম ওহী নাযিল হয়েছে সেই পর্যন্ত আলোচনা করেছি। আমাদের সকলেরই জানা আছে, আমরা পবিত্র বুখারী শরীফের 2য় পৃষ্ঠা থেকে আপনাদেরকে হাদিস শুনিয়েছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় ধ্যান করতে গেলেন। তিনি একাকিত্ব পছন্দ করছেন। ওয়াহী আসার আগ মুহূর্তে আল্লাহ তাআলা তাকে এমন একটা অবস্থা দান করলেন যে তার একা একই ছাড়া ভাল লাগে না, জনসমাগম তার কাছে অপছন্দনীয়। তিনি একা একা থাকার জন্য, একাকিত্ব লাভ করার জন্য মানুষজন থেকে দূরে সরে গিয়ে হেরার গুহাতে চলে গেলেন। কোথায় চলে গেলেন? হেরার গুহায়। জাবালে হেরার যে উপরে গুহা আছে, জাবালে সৌর, সেই জাবালে সৌরের উপরে হেরা গুহায় চলে গেলেন। আল্লাহর হাবিবের হায়াত জীবনীতে লেখে তিনি এক এক করে তিন রমজান সেই হেরা গুহায় পূর্ণ এতেকাফ করলেন। কয় রমজান? নবুয়ত লাভের আগের 3টি রোজার মাস, পূর্ণ মাস তিনি এই হেরার গুহায় এতেকাফ করলেন, ধ্যান মগ্ন থাকলেন, আল্লাহর স্মরণে নিজেকে নিয়োজিত রাখলেন। 3য় রমজানে যখন তার বয়স 40 শেষ হলো, 17 রমজান কিংবা 21 রমজান, এই রমজানে আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সর্বপ্রথম সরাসরি ওহী তাকে দান করলেন। আমি আগে আপনাদের বলেছিলাম, এর আগে আল্লাহ রসুলের কাছে যে ওহীগুলো এসেছিল 6 মাস যাবৎ, সেগুলো ছিল স্বপ্নের ওহী। কিসের মাধ্যমে? আল্লাহ রসুলকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ ওহী দিয়েছিলেন নবুয়তের প্রথম 6 মাস। কিসের ওহী? প্রথম 6 মাস স্বপ্নের মাধ্যমে ওহী দান করেছেন। কিসের মাধ্যমে? আল্লাহ রসুল যেটা স্বপ্নে দেখতেন সেটা সূর্যের আলোকের মতো, দিবালোকের মতো স্পষ্ট হয়ে যেত। এইভাবে 6 মাস পার হওয়ার পর পবিত্র রমজানুল মুবারকের 21 তারিখে কিংবা 17 তারিখে সোমবারে আল্লাহ তাআলা তার প্রতি সর্বপ্রথম ওহী নাযিল করলেন সূরাতুল আলাক, পবিত্র কোরআনের 96 নম্বর সূরার প্রথম 5টি আয়াত। কয়টি আয়াত? প্রথম 5টি আয়াত। এটা সর্বপ্রথম তার উপর ওহী নাযিল হয়। আপনাদেরকে আমি আগেও বলেছিলাম, আপনারা জানেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে এসে বললেন, ইকরা, হে নবীজি আপনি পড়ুন। নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। হযরত জিবরিল তাকে বুকের মধ্যে চেপে ধরলেন,
আবার ছেড়ে দিলেন। আল্লাহর রসুলের জান বের হওয়ার উপক্রম। আল্লাহর রসুল আবার বললেন, আমি পড়তে জানি না। হযরত জিবরিল আবার চেপে ধরলেন, আবার ছেড়ে দিলেন, জান যায় অবস্থা। হযরত জিবরিল আবার বললেন, পড়ুন। এইভাবে তৃতীয়বার বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া শুরু করলেন এই 5টি আয়াত, যে 5টি আয়াত সূরাতুল আলাকের প্রথমে রয়েছে। আমরা যারা পারি বরকতের জন্য সকলেই পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই 5টা আয়াত নাযিল হয়। আজকে প্রথমে চেষ্টা করব এই 5টা আয়াত নিয়ে একটু আলোচনা করার জন্য। কোরআনে পাকে প্রায় 6500 আয়াত রয়েছে। কত? প্রায় 6500 আয়াত। কেউ কেউ বলে 6666। এই সংখ্যাটি পূর্ণ সঠিক নয়। 6232 অথবা 236টি আয়াত রয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে কয়টি আয়াত রয়েছে? 6232টি অথবা 36টি। সম্মানিত উপস্থিতি, এই প্রায় 6500 আয়াতের মধ্য থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহীর জন্য এই 5টি আয়াতকে নির্বাচন করলেন। কয়টি আয়াত? কেন? আরো আয়াত ছিল না? সর্বপ্রথম এই 5টি আয়াত নাযিল হয়। দ্বিতীয় পর্যায়ে সূরাতুল মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াত নাযিল হয়। তৃতীয় পর্যায়ে পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পূর্ণাঙ্গ নাযিল হয়। সুবহানাল্লাহ। তো প্রথম আয়াত এই 5টা। এই 5টা আয়াতকে আল্লাহ সর্বপ্রথম কেন নাযিল করলেন? সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি আল্লাহর রাসূল নিরক্ষর ছিলেন। কি ছিলেন? অক্ষর গান তার ছিল না। তিনি কারো কাছে পড়েননি, কোনোদিন কলম হাতে নিয়ে লেখেন নাই। তিনি নিরক্ষর ছিলেন। কি ছিলেন? জোরে বলেন। অক্ষর জ্ঞান তার ছিল না। তাকে উম্মি বলা হয়। আরবি ভাষায় কি বলে? উম্মি, নিরক্ষর। এবং এমন জাতির কাছে তিনি প্রেরিত হলেন, মক্কা মুকাররমায়, গোটা আরব বিশ্বে, যে গোটা জাতি নিরক্ষর। ওখানে শিক্ষা বলতেই কিচ্ছু নাই, সভ্যতা সংস্কৃতি বলতে কোনো কিছু নাই, গোটাই নিরক্ষর জাতি। আল্লাহ রসুল নিরক্ষর ছিলেন, এটা স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রসুল আসার আগের যে কিতাব তাওরাত, ইনজিল, জাবুর, ওই সকল কিতাবে নবীজি নিরক্ষর হবেন এই ভবিষ্যৎবাণী আগে থেকে কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة। সূরাতুল আরাফের 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় এই আয়াতটি রয়েছে। আল্লাহ তাআলা প্রশংসা করেছেন ওই সকল মানুষদের যারা এই উম্মি নিরক্ষর নবীর ইত্তেবা করবে, অনুসরণ করবে। এবং আল্লাহ তাআলা এই নবী যে উম্মি হবেন, নিরক্ষর হবেন, এটা তাওরাত ইনজিলও আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী নিরক্ষর। আমাদের নবী কি? যেই জাতির কাছে তিনি আসলেন, মক্কায়, আরব বিশ্বে, ওই গোটা জাতি নিরক্ষর। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ এমন সত্তা যিনি উম্মিদের মধ্যে
নিরক্ষর মানুষদের মধ্যে তাদের মধ্য থেকে একজনকে নবী হিসেবে পাঠালেন। তাহলে যিনি নবী তিনিও নিরক্ষর, যাদের মধ্যে তাকে পাঠানো হলো তারাও কি? জোরে বলেন, অক্ষর জ্ঞানহীন। গোটা আরবে লিখতে জানতো এমন মানুষ হাতে গোনা ছিল, পড়তেই জানতো না। নিরক্ষর নবীর উপর সর্বপ্রথম ওহী আসলো, পড়ো, ইকরা। কি আসলো? পড়ুন। শুধুমাত্র ইসলাম একমাত্র এমন একটি ধর্ম যেই ধর্মের মূল গ্রন্থ পবিত্র কোরআনের প্রথম ওহী, প্রথম আয়াত হলো পড়ো। ইসলাম হলো পৃথিবীর সমস্ত শিক্ষার দিক নির্দেশনা দেয় এমন এক ধর্ম। নিরক্ষর নবীর উপর পড়ো নাযিল হলো, তো তিনি তো নিরক্ষর, তিনি বললেন, আয় আল্লাহ, আমি তো পড়তে জানি না, মা আনা বিকারি। আল্লাহর পক্ষ থেকে বুকে চাপ দেওয়া হলো আর বলা হলো পড়ো, পড়ো, পড়তেই হবে। হতে পারো তুমি নিরক্ষর, আমি আল্লাহ নিরক্ষরকেও গোটা মানবতার শিক্ষক বানাতে পারি। যত বড় শিক্ষিত হোক, আমার নবীকে যে ইলম, যে শিক্ষা, যে জ্ঞান আল্লাহ দান করেছেন, সেই জ্ঞানের হাজার নয়, লক্ষ নয়, কোটি ভাগের এক ভাগও তার কাছে নাই। ঠিক কি ঠিক না? কারণ নবীর শিক্ষক স্বয়ং কে ছিলেন? নিরক্ষর নবী বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। শুনে নাও ও মানব জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুআল্লিম, শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। গোটা মানবতার শিক্ষক হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা মানবতার শিক্ষক তিনি। বললেন আমি পড়তে জানি না, আল্লাহর পক্ষ থেকে বলা হলো পড়তেই হবে। আবার বললেন জানি না, পড়তেই হবে। এরপর তাকে পড়ানো হলো কোনো মাধ্যমে না, বিনা মাধ্যমে, লেখার মাধ্যমে না, গ্রন্থ পঠনের মাধ্যমে না, বিনা মাধ্যমে বুকে চেপে ধরা হলো। বুকের ভিতর থেকে, বুকের ভিতরে অলৌকিক ভাবে সেই ইলম আর সেই জ্ঞানের স্থানান্তর হলো, আর নবীজি পড়তে শুরু করলেন। এই জন্য ইসলামকে কেউ যদি মূর্খদের ধর্ম বলে তাহলে সে মূর্খ। ঠিক কি? ইসলাম হলো পড়ার ধর্ম। সুবহানাল্লাহ। এই জন্য একটা সন্তান মায়ের পেট থেকে পৃথিবীতে আসার সাথে সাথে তার কানের মধ্যে আজান পড়ে দেওয়া হয়। এটা একটা শিক্ষা। আজান কি? দাওয়াতুত তাম্মা, পরিপূর্ণ একটি দাওয়াত তাকে দেওয়া হয় যে তুমি শুনো না, তোমার কানে সে আওয়াজ হয়তো ভালোভাবে পৌঁছছে না, তুমি এখনো বুঝতে পারছো না, তারপরেও তোমার জন্ম হওয়ার সাথে সাথে ইসলামের শিক্ষা তোমার কানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বাম কানে কামাত দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। তো গোটা মানবতার শিক্ষা হিসাবে আল্লাহ কোরআন নাযিল করলেন। এই জন্য কোরআনের প্রথম শব্দ হলো ইকরা, পড়াই। এই যে 5টা আয়াত সর্বপ্রথম নাযিল হলো, এই 5টা আয়াতের মধ্যে ইকরা 2বার আছে। ইকরা কয়বার আছে? জোরে বলেন। প্রথম ইকরা নবীকে বলা হচ্ছে, নবী আপনি পড়ুন। দ্বিতীয়বার ইকরা আছে, সেই ইকরা বলা হচ্ছে ও নবী গোটা মানবতাকে আপনি পড়ান। অথবা বলা হচ্ছে ও গোটা মানবতা, নবী যেমন পড়লেন তোমরা সকলেই পড়ো। আল্লাহ আকবার। কোন মুসলমান সে পড়তে জানবে না, হতেই পারে না। কারণ মুসলমান নামাজ পড়বে, তাকে সেখানে সূরা ফাতিহা পড়তেই হবে। মুসলমান, গোটা মুসলমানের মধ্যে একটা মানুষ এমন থাকবে না সে পুরাই মূর্খ, হতেই পারে না। তাকে সূরা ফাতিহা জানতে হবে, তাকে সূরা মিলানো জানতে হবে, আল্লাহু আকবার জানতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, আত-তাহিয়াতু, দুরূদ শরীফ তাকে জানতেই হবে। গোটা মূর্খ এমন একটা লোক পাবেন না।
তো ইসলামের প্রথম সবক হইল ইকরা। প্রথম সবক কি? পড়ো। এই জন্য ইসলাম হলো শিক্ষিতদের ধর্ম। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তবে ওই পড়াটাই পড়া। খুব ভালো করে এই আয়াতগুলো নিয়ে আমি আজকে গোটা সপ্তাহ পড়াশোনা করছি। এখন পর্যন্ত আমি মনে হচ্ছে যে বারবার আমি পড়ছি আর বারবার আমি নিজেই জানতেছি আমার অনেক অজানা আস্তে আস্তে করে আমার সামনে আসছে। বড় আজব আয়াতগুলো পড়া দরকার। শুধু কোরআন যে সত্য ধর্ম, কোরআন যে আল্লাহর কিতাব, শুধু এই আয়াতগুলোই যদি কেউ ফিকির করে, চিন্তা করে, তার বোঝার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। কার নামে পড়তে হবে? সর্বপ্রথম পড়তে হবে। তো পড়তে সর্বপ্রথম কাজ যেমন আল্লাহর নামে, মুমিন মুসলমান যত কাজ করবে সব কাজ কার নামে? আল্লাহর নামে। পড়তে হবে আল্লাহর নামে, অন্য সকল কাজ কার নামে? কেন? এখানে বলা হচ্ছে রব্বুকাল্লাযী খালাক, তিনি প্রভু, তিনি পালনকর্তা। আমাকে পালন করছেন কে? আমার পালনকর্তা আল্লাহ। একটা গাছ টিকে না যদি পানি না দেওয়া হয়। একটা গাছ হাওয়া না লাগলে, বাতাস না লাগলে টিকে না। সূর্যের আলো লাগে, তাপ লাগে, ঠান্ডা লাগে, গরম লাগে, বাতাস লাগে। আমি আপনি নিজে নিজে বড় হচ্ছি, আমাকে পালছেন, পেলেছেন কে? বলা হচ্ছে রব্বু। আপনার প্রভুর নামে পড়ুন, যিনি আপনার প্রভু। আমাদের প্রভুকে আমি যখন মায়ের পেটে, মা জানে না মায়ের পেটে সন্তান এসে গেছে, মায়ের পেটে সন্তান কি খায়, কেমনে বাঁচে, মার খবর নাই। মায়ের পেটের ভিতরে সন্তানকে খাওয়ান প্রভুকে, মা জানে না। অনেক সময় 5-7 মাস হয়ে যায়, মার খবরও নাই যে মার পেটে কি এসে গেছে, মা নিজেই জানে না। হয় কি হয় না? মায়ের পেটের ভিতর আমাকে আপনাকে কে পেলেছেন? মায়ের পেট থেকে পৃথিবীতে আসার আগেই মায়ের মনে মায়া মমতা, মায়ের স্তনে আমার জন্য রিজিক হিসেবে দুধ কে দিয়েছেন? মার মনে মায়া না থাকলে মা পালন করতে পারতেন না। সবার মায়া একরকম, মার মায়া অন্যরকম। বাবার কোলে পেখানা করে দিলে, পেশাব করে দিলে বাবা নারাজ হয়, বলে যে না তোমার বাচ্চা নিয়ে যাও। কিন্তু মার কোলে পেশাব পায়খানা করলেও মা কখনো কি হয় না। এটা কেমন একটা মহাব্বত। একই সন্তান নিজের মা কোলে পেশাব করছে, পায়খানা করছে, মা নারাজ হয় না। ওই সন্তান আরেক মায়ের কোলে দেবে, ওই মা নারাজ হয়ে যাবে। ওই মা বলবে এই সন্তান আমার কোলে কেন দিচ্ছে, ওই তো পেশাব করে দিচ্ছে। অথচ ওই মার আরেকটা সন্তান আছে। একজনের সন্তানের জন্য আরেকজনের এত মায়া হয় না। এটা লালন পালনের স্বার্থে মায়া মমতা কে দান করেছেন? এরপরে মা আমাদেরকে 2.5-3 বছর, 5 বছর, 7 বছর লালন পালন করে উপযুক্ততায় পৌঁছায় দেন। এরপরে মান লালন পালনের দরকার হয় না, কিন্তু আল্লাহর লালন পালন আছে না নাই? প্রতিটা মুহূর্তে আমাকে লালন পালন করছেন কে? রব্বুক ইকরা বিসমি রাব্বিকা, তোমার প্রভুর নামে পড়ো। আল্লাযী খালাক, যিনি গোটা জগৎ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, গোটা জগৎ কে সৃষ্টি করেছেন? আল্লাহ। স্রষ্টার নামে পড়ো। এই জন্য এই আয়াতে বোঝা যাচ্ছে ওই পড়া নয় যেই পড়াতে প্রভুর পরিচয় নাই, যেই পড়াতে স্রষ্টার পরিচয় নাই, ওই পড়া নয়। ওই জ্ঞান নয়। ওই পড়ার উপযুক্ত নয়। ওই শিক্ষা শিখানোর উপযুক্ত না। যেই শিক্ষার মধ্যে প্রভু, যেই শিক্ষার মধ্যে স্রষ্টার পরিচয় নাই। এই আয়াত কথা বলছে। সম্মানিত উপস্থিতি, আজকে গোটা পৃথিবীতে শিক্ষার ছড়াছড়ি, কিন্তু ওই শিক্ষার মধ্যে আল্লাহর পরিচয় নাই, রবের পরিচয় নাই, স্রষ্টার পরিচয় নাই। আমার এক মুসল্লি ঈদের আগের দিন এসে আমার কাছে কান্না ভাব, হুজুর আমার ছেলেটা
আগে সে নামাজ পড়তো, আমরা তার মা বাবা অনেক সময় অলসতা করতাম, আমাদেরকে নিয়ে সে নামাজে যাইত। কিন্তু ছেলেটাকে পড়াশোনা করাইছি স্কুল কলেজে, সর্বশেষ তাকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে। ওখানে যাওয়ার পর সে এখন বলে যে আমি কোরআন বিশ্বাস করি না, আমি নামাজ বিশ্বাস করি না। তাকে নামাজের কথা বললে যে বলে যে সরাসরি বলে দেয় যে আমি নামাজ পড়বো না, নামাজ রোজায় কিছু হয় না। আমার কাছে বলার পর বড় আফসোস লাগলো, বলে যে হুজুর একটু সময় দিবেন। আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম, ঈদের রাত আমি তাকে সময় দিলাম যে আপনার সন্তানটাকে নিয়ে আসেন, যেহেতু আমাদের 13 নম্বরে থাকে। বলে যে হুজুর এত আজকেই সময় দিবেন? আমি বললাম হ্যাঁ, এটা আমার একটা ইবাদত। একটা ছেলে আমাদেরই তো সন্তান, সে বিপথে চলে যাচ্ছে, তাকে একটু সময় দিয়ে যদি ইসলামের পথে আনা যায়, আমি তাকে বললাম যে এটা আমার ঈদের রাতের পুঁজি হবে ইনশাআল্লাহ। তো ঈদের রাতে, অর্থাৎ আগামীকাল ঈদ এর আগের রাত বাদ এশা, ওই বাবা ওই সন্তানকে নিয়ে আমার রুমে চলে আসলো। আমি এশার পর থেকে নিয়ে তাকে প্রায় 10:15 থেকে 11:30 পর্যন্ত দীর্ঘ সময় তাকে দিলাম। তার রন্ধ্রে রন্ধ্রে নাস্তিক্যবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে। সে আমার সামনে বসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রহীন, ধর্ষক, প্রতারক এগুলো বলছে। আমি তো একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি, এখনকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ছাত্র এরা দলবদ্ধভাবে নাস্তিক হয়ে যাচ্ছে। খোদ শিক্ষক নাস্তিকতা শিখাচ্ছে, আর যে শিক্ষক নাস্তিক হয়ে যাবে তিনি হয়ে যাবেন বুদ্ধিজীবী। ঠিক কি ঠিক না? যারা পাক্কা মুসলমান কলেজ ভার্সিটিতে শিক্ষা প্রতিষ্ঠানে ওরা কোণঠাসা হয়ে আছে, আর যারা নাস্তিক হয়ে যায় ওরা বুদ্ধিজীবী হয়ে যায়, ওদের সম্মান করা হয়, ওদের ইজ্জত দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে ওদেরকে কি করে দেওয়া হয়, প্রটেস্ট করা হয়। এই অবস্থা প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা ভার্সিটিতে। আশেপাশের স্কুলগুলো, এক মা আমার ঘরে এসে কাঁদতেছে, তার বাচ্চাটা পড়ে মাইলস্টোনে। এই বাচ্চাটাকে নিয়ে মা উমরা করতে যাবে, বাচ্চা যাবে না, মক্কা মদিনা এগুলো সব ভুয়া। মা আমার ঘরে এসে কি করছে, সন্তানের জন্য কাঁদতেছে। বাড়ি নোয়াখালীর মানুষ তুলনামূলক ধার্মিক হন। মা কাঁদতেছে যে হুজুর কোথায় দিলাম, কি পড়াইতে দিলাম, কেন দিলাম? তো এই জন্য আল্লাহ তাআলা নবীর কাছে যে ওয়াহি পাঠালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রতি এটা দায়িত্ব। আপনি বাবা, আপনি তার গার্জিয়ান, আপনি আপনার সন্তানকে প্রভুর পরিচয় দিয়ে পড়তে দিচ্ছেন কিনা, এমন শিক্ষা তাকে শিখাচ্ছেন কিনা যে শিক্ষায় সে রব চিনবে, সে খালেক চিনবে। এক আয়াতে বলা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ তার নবীকে রব চিনাচ্ছেন, খালেক চিনাচ্ছেন। ও নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে গোটা জগৎকে সৃষ্টি করেছেন। 2 ঘন্টা ব্যাপী এই নাস্তিক ছেলেটার সাথে আলোচনা হলো। সে শুধু প্রশ্ন করে, শুধু কি করে, আমি জবাব দিই। আমার সৎসাহস আছে, না আমি তাকে ডাকতাম না। এই সমস্ত বিষয়গুলো তো আমরা আলোচনা করি, খোদ মাহফিলে স্টেজে আলোচনা করি, তো ওর সামনে বলতে সমস্যা নেই। তা আমি শুধু প্রশ্নের জবাব দিই, সে মানে না। কেন মানে না সেটাও সুন্দর করে বলে না, বলে যে আমার বুঝে আসে নাই, আমার মনোভূত হয় নাই। শেষ পর্যন্ত আমি তাকে বললাম যে এতক্ষণ তো আপনি প্রশ্ন করছেন, এবার আমি কিছু কি করি। প্রশ্ন করা অনেক সহজ, প্রশ্নের জবাব দেওয়া আসলে কি। আপনাকে শুধু কিছু প্রশ্ন কিছু লোকে শিখাইয়া দিছে, আপনি যাদের সাথে চলাফেরা করেন কারো খপ্পরে আপনি পড়ছেন। এখন আমি কিছু প্রশ্ন করি, আমি যখন 2-1টা প্রশ্ন করলাম, এবার দেখি কান গরম হয়ে গেছে। এবার আমার কাছে ছুটি চাই, হুজুর আজকে অনেক হয়ে গেছে, আজকে একটু ছুটি চাই। আমি মুসলমান হইলে কি করতে হবে? আমি উযু গোসল করে আমার কাছে আসতে হবে। তাড়াতাড়ি করে পালায়ে চলে গেছে।
ওই বাবাকে আমি এখনো খুঁজতেছি, ওই বাবা আবার দ্বিতীয়বার এখানে যদি থাকেন আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন, আপনার ছেলেটাকে আমার কাছে আবার নিয়ে আসতে হবে, বারবার আনতে হবে, প্রয়োজনে আমি তার কাছে যাব। আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন শিক্ষা সন্তানদেরকে দিচ্ছে, জাতিকে দিচ্ছে, গোটা জাতিকে কোন পথে নিচ্ছে? যেই পথে আল্লাহর পরিচয় নাই, যেই পথে রবের পরিচয় নাই, স্রষ্টার পরিচয় নাই, ওই পথে নিচ্ছে। মানুষকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এটা বলা হচ্ছে, এক আয়াতেই সব বলা হচ্ছে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে টাকা পয়সা কামাই করার মেশিন বানানোর চিন্তা করব না, ইনশাআল্লাহ। আজকাল সন্তানদেরকে পড়াশোনা করানো হয়, শুরু থেকেই বাপ মা চিন্তা করে এমন পড়াশোনা করাবো যে পড়াশোনা করে সে অনেক টাকা কামাইতে পারবে। পড়াশোনা বিদ্যা কখনো টাকা উপার্জনের মাধ্যম না, মনে রাখতে হবে। বিদ্যা হলো সুমানুষ, সৎ নাগরিক হওয়ার একটা মাধ্যম। যেই বিদ্যা শুধু টাকা পয়সা কামানো শেখায়, সেই বিদ্যা শিখে সুনাগরিক তৈরি হয় না, ডাক্তার হয় কিন্তু চিকিৎসক হয় না। এই ডাক্তার মানুষের গলা কাটনে ওয়ালা হয়, ঠিক কি ঠিক না? অর্থনীতিবিদ হয় দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য না, গোটা দেশের অর্থনীতিকে লুপাট করার জন্য। এইভাবে যেই পয়েন্টে হাত দেবেন সেই পয়েন্টে উল্টাটা হয়ে যাবে। এই জন্য এমন পড়াইতে হবে যেই পড়াতে প্রভুর পরিচয় আছে, খালেক তথা স্রষ্টার পরিচয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রথম ওহীর প্রথম আয়াতে এটা শিখাচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। প্রথমে আল্লাহ বলছেন যিনি খালেক, গোটা সৃষ্টি জগতের খালেক, ওই প্রভুর নামে আপনি পড়ুন। আর খাস করে ওই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। কিসের থেকে? একটা রক্তের টুকরা থেকে। আল্লাহ জমাট বাঁধা একটা রক্তের টুকরা থেকে মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি মহাদয়াবান, যিনি মহাদয়াবান। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে শিখিয়েছেন। কিসের মাধ্যমে? শিখার দুইটা উপকরণ। কয়টা উপকরণ? জোরে বলেন। বড় বড় দুইটা উপকরণ, আরো অনেক উপকরণ আছে। এক নম্বর হলো পড়া, এক নম্বর হলো কি? ইকরা, সেটা বলা হয়েছে প্রথম আয়াতে। দ্বিতীয় হলো আল্লামা বিল কলম, লিখনের মাধ্যমে শিখা। কিসের মাধ্যমে? পড়েও শিখা যায়, লিখেও কি করা যায়? শিখা যায়। এরপরে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে আল্লাহ এমন জিনিস শিখিয়েছেন যেটা মানুষ জানতো না। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলতে চাচ্ছেন কেউ পড়তেও জানে না, লিখতেও জানে না, আমি আল্লাহ লিখার মাধ্যম ছাড়া, পড়ার মাধ্যম ছাড়া, কোনো মাধ্যম ছাড়া, বিনা মাধ্যমেও আমি আল্লাহ মানুষকে যেটা জানে না সেটা জানাইতে পারি। এর প্রথম দৃষ্টান্ত হলেন ও নবী, আপনি পড়তেও জানেন না, আপনি লিখতেও জানেন না, অথচ গোটা মানবতার শিক্ষক, সবচেয়ে বড় শিক্ষিত আমি আল্লাহ আপনাকে বানাইলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন সর্বপ্রথম শিখতেই রবের নামে শিখবে, প্রভুর নামে, স্রষ্টার নামে শিখবে, স্রষ্টাকে চিনবে, মানুষের মাথা নত হবে। তাহলে একমাত্র কার সামনে? জোরে বলেন। সে যখন স্রষ্টাকে চিনে না, তার প্রভুকে চিনে না, তার মালিককে চিনে না, সে নাস্তিক। সে শাসকের সামনে মাথা নত করবে, ঠিক কি ঠিক না? নেতার সামনে মাথা নত করবে, পরাশক্তির সামনে মাথা নত করবে। শুধু নিজে মাথা নত করবে তা না, গোটা জাতির মাথাকে হেট করে তারপরে ছাড়বে, গোটা জাতিকে বিক্রি করে দিবে, নত করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, যখন কোনো বান্দা আল্লাহর পরিচয়, প্রভুর পরিচয়, স্রষ্টার পরিচয় পাবে, তখন সে ইবাদত করবে কার? স্রষ্টা।
এই সূরার আলোচনা বা এই আয়াতগুলোর আলোচনা আমি শেষ করে দিব। দুইটা কথা বলবো। এক নম্বর কথা, এই সূরাটা কেন নাজিল হলো? এই সূরার শেষ অংশ নাজিল হয়েছে আবু জাহালের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। আবু জাহল বড় দুষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর সামনে নিয়ে ইবাদত করেন, নামাজ আদায় করেন, সিজদা করেন, রুকু করেন। দুষ্ট আবু জাহেল রাসূলুল্লাহর নবুয়তের বিপক্ষে, রসুলকে নবী মানতে, রসুল মানতে রাজি না। রসুল ইবাদতের দাওয়াত দেন, ইবাদত করেন, অন্যরা রসুলের দেখা দেখি ইবাদত করে, রসুলের শিক্ষায় শিখে ইবাদত করে, এটা সে রাজি না, এতে সে নারাজ। একদিন রাসূলুল্লাহকে নামাজ পড়তে অবস্থায় দেখে দাঁড়ায় আছে। নামাজের পর আজকে সতর্ক করে দিল যে আজকের পর যেন তোমাকে আমি এইভাবে রুকু সিজদা করতে না দেখি। যদি দেখি তাহলে কিন্তু তোমার সিজদা মাটিতে মাথা থাকা অবস্থায় আমি তোমার মাথাকে পাড়াইয়া মাটির সাথে মিশিয়ে ফেলব। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় কর্ণপাত করলেন না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, এমন সময় ওই দুষ্ট নরাধম উপস্থিত, যে প্রভুকে মানে না, যার স্রষ্টাকে সে মানে না, স্রষ্টার ইবাদত করতে হয় এটাও সে মানতে রাজি না, ইবাদতকে সে চরম অপমান করতে চাচ্ছে, ইবাদত করেওয়ালাকে অপমান করতে চাচ্ছে। সে এগিয়ে আসলো, আল্লাহ রসুল সিজদায় গেলেন, এগিয়ে আসলো, সে আল্লাহ রসুলের সিজদা অবস্থায় মাথাকে পদদলিত করবে। হঠাৎ করে সে কি জানি দেখলো, আর এইভাবে সে ওইটাকে দূরে সরাইতে সরাইতে সে পিছনের দিকে চলে গেল। তার বন্ধু বান্ধব জিজ্ঞেস করলো যে তুমি কি করতে গেছিলে আর কি দেখলা? আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছি আমার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য, তখন আমি দেখি যে আমার সামনে আগুনের একটা বিশাল গর্ত। আমি যদি আরেক কদম আগে বাড়ি তো সরাসরি আগুনের গর্তে আমি পড়ে যাব, আগুন আমাকে গ্রাস করে নিবে। আর আগুনটা গর্তের ভিতর থেকে এমনভাবে তেড়ে আসছে, আমি যদি আর এক সেকেন্ড সেখানে অপেক্ষা করি আগুন আমাকে গ্রাস করে নিবে। এই জন্য আমি দৌড়ে পিছনের দিকে চলে আসি। হেফাজত করলেন কে? যারা কোরআনের ইলম, প্রভুর পরিচয়ের ইলম, স্রষ্টার পরিচয়ের ইলমের বিপক্ষে, এবং যারা স্রষ্টার ইবাদত করে তাদের বিপক্ষে, তারা হলো আবু জেহেলের দোসর। ঠিক না? আবু জেহেলের জন্য যেমন আগুন প্রস্তুত করা হয়েছিল, ওদের জন্য আল্লাহর আযাবের শাস্তির আগুন প্রস্তুত করা আছে। ঠিক না? দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করে আজকে শেষ করব সেটা হলো ইসলামের প্রথম ওহী হলো জ্ঞান সম্পর্কে, শিক্ষা সম্পর্কে। এই জ্ঞান কোন জ্ঞান, এই শিক্ষা কোন শিক্ষা? পরিষ্কার কথা, যে কোনো শিক্ষাকে ইলম বলা হয় না। ইলম শুধুমাত্র ওই শিক্ষাটাকে বলা হয় যেটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীর কাছে পাঠিয়েছেন। পরিষ্কার কথা? পরিষ্কার। আজকাল অনেক মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে, ওনারা বিভিন্ন জ্ঞানে, ওনারা জ্ঞানী, ওনারা বলেন আমরাও তো জ্ঞানী, ইলম আলেম মানে জ্ঞানী, আমরাও জ্ঞানী, আমরাও আলেম। বলে কি বলে না? এটা বলা জায়েজ হবে? আলেম একটা পরিভাষা, ইলম একটা পরিভাষা। ইলম দ্বারা উদ্দেশ্য হলো ওয়াহির ইলম। ওয়াহির ইলম দ্বারা উদ্দেশ্য হলো যে ইলমটা আল্লাহ তাআলা আসমান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন, ওই ইলমটাকে ইলম বলে, জ্ঞান বলে। এবং ওই ইলম যারা শিখছেন তারাই একমাত্র আলেম। অন্যরা জ্ঞান শিখছে কিন্তু ওইটাকে ইলম বলবে না, তাদেরকে আলেম বলা হবে না। পরিষ্কার কথা। এই যে ইলম, যে ইলমের কথা, যেই পড়ার কথা পবিত্র কোরআনের প্রথম ওহীতে বলা হলো ইকরা। অনেক সময় এমন প্রতিষ্ঠানের লোগোতে ইকরা লেখা থাকে যেই প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় না। এরকম প্রতিষ্ঠান আছে না? তো ইকরা শব্দের এটা অপব্যবহার কিনা জোরে বলেন? যেখানে
নারী পুরুষ পর্দা লঙ্ঘন করে সহশিক্ষা শিক্ষিত হচ্ছে, যেখানে পর্দা নাই, পুশিদা নাই, আল্লাহর কোরআন শেখানো হয় না, একটা হাদিস শেখানো হয় না, নামাজ শেখানো হয় না, রোজা শেখানো হয় না, ধর্মের কোনো কিছুই শেখানো হয় না, সেখানে ধর্মের কোরআনের সর্বপ্রথম শব্দ ইকরা লিখে রাখা, এটা কি? জোরে বলেন। অপব্যবহার, ভুল প্রয়োগ। ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, যেহেতু এটা ইলম, ইকরা, ইলমে ওয়াহিকে পড়তে বলা হচ্ছে, কোরআনকে পড়তে বলা হচ্ছে, কোরআনের ইলম, কোরআন কেন্দ্রিক ইলম, এটাই যেহেতু ইলম, এটাকেই পড়তে বলা হচ্ছে, অতএব এটা পড়ার অনেক সওয়াব। কত সওয়াব বলে শেষ করা যাবে না, এই পরিমাণ কোরআনের আয়াত এবং হাদিস আমার সামনে রয়েছে। একটা আয়াত পড়ব, একটা হাদিস পড়ব। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও নবীজি, আপনি জিজ্ঞেস করুন, যারা ইলমে ওয়াহির জ্ঞানে জ্ঞানী আর যারা ইলমে ওয়াহির জ্ঞান জানে না, এই উভয় দল কি কখনো সমান হতে পারে? কে বলছেন? আল্লাহ। সমান হতে পারে না। এই একটা আয়াত বললাম, আর একটা হাদিস বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। আলেমরা হলেন নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তার সম্পদ, সামান্য কিছু সম্পদ ছিল গনিমত থেকে পাওয়া, সেগুলো বন্টন করার জন্য দাবি তুললেন হযরত ফাতেমা, হযরত আলী, হযরত হাসান, হযরত আব্বাস, রাসূলুল্লাহর চাচা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন। হযরত আবু বকরের কাছে যখন এসে দাবি করলেন যে আল্লাহ রাসূল তেমন কিছু রেখে যান নাই, যা রেখে গেছেন সম্পদ, আমরা তার ওয়ারিস, ফাতেমা, আলী, আব্বাস, হাসান, হোসেন, তারা তার সন্তান হিসেবে তারা সেই সম্পদ লাভ করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস পড়ে শুনায়া দিলেন যে আল্লাহ রাসূল বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। হাজার বছর পরে কোনো আলেম যদি দুনিয়াতে আসে, তিনি যদি আল্লাহর রাসূলকে প্রদত্ত ইলম আর জ্ঞান অর্জন করেন, হাজার বৎসরের ব্যবধান সত্ত্বেও তিনি আল্লাহর রাসূলের ওয়ারিস। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। আর আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীগণের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। নবীগণ মিরাস রেখে যান ইলম। নবীগণ যে সম্পদ রেখে যান সেই সম্পদটার নাম কি? কোন ইলম? আসমান থেকে আনা ইলম, সেটা হলো নবীদের মিরাস। আর এই নবীদের মিরাস যারা লাভ করবেন তারা হলেন আলেম, নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা তারাকনা ফাহুয়া সাদাকা, আমরা যদি কোনো দুনিয়াবী সম্পদ রেখে যাই সেটা সাদাকা। নবীদের সম্পদ বন্টন হয় না, নবীদের সম্পদের মালিক গোটা উম্মত, সেটা ওয়াকফ হয়ে যায়। ফাতেমা পান না, আলী পান না, হাসান হোসেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা পান নাই, আবু বকর দেন নাই, সেটা ওয়াকফ। নবীর ওয়ারিসরা নবীর মিরাস বা তরকা সম্পত্তি পেলেন, সেটা হলো ইলমের সম্পত্তি। কিসের সম্পত্তি? একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে গিয়ে দেখলেন আজকে হাটের দিন, বড় জমজমাট বাজার। আবু হুরায়রা চিৎকার দিয়ে ঘোষণা করলেন, তোমরা বাজারে ভিড় করছো, অথচ মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস বন্টন হচ্ছে, ওখানে তোমরা যাও নাই? সাহাবায়ে কেরাম তো বাজারে, তখন সাহাবাদের যুগ, সাহাবায়ে কেরাম বা তাদের সন্তানরা সকলেই
পড়ি মরি করে দৌড় দিয়ে মসজিদে নববীতে চলে গেলেন। রাসূলুল্লাহর মিরাজ বন্টন হচ্ছে, আমি কে যাব, আমি একটু নিব। এসে দেখলেন কই কোথাও মাল সামানা তো বন্টন হচ্ছে না। সবাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি বাজারে ঘোষণা করলেন মসজিদে নববীতে রাসূলুল্লাহর মিরাজ বন্টন হচ্ছে, আমরা তো ব্যবসা বাণিজ্য সব ফেলে রেখে দৌড়ে আসলাম, কোথায় কোনো মিরাজ বন্টন তো দেখতে পাচ্ছি না, কোনো সম্পদ বন্টন হচ্ছে না। হযরত আবু হুরায়রা তখন এই হাদিস শোনালেন যে যে দুইটা হালকা আছে, একটার মধ্যে কোরআন শরীফ শেখানো হচ্ছে, একটার মধ্যে হাদিস শরীফ শেখানো হচ্ছে, একটার মধ্যে শরীয়তের মাসলা মাসাইল শেখানো হচ্ছে। এই শিক্ষাগুলোই নবীর মিরাজ। ওখানে বসো, ওখান থেকে একটা মাসলা শিখো, একটা আয়াত শিখো, একটা হাদিস শিখো। ওই হাদিসটা ওই আয়াতটাই রাসূলুল্লাহর মিরাজ। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনি টাকা কামানোর লোভে, আপনার সন্তানটাকে টাকার মেশিন বানানোর লোভে রাসূলুল্লাহর মিরাজ থেকে 24,000 বার হযরত জিবরিল পৃথিবীতে আগমন করে রাসূলুল্লাহর প্রতি যে ওহী পাঠালেন, ওহী আনলেন, একটাও শিখাইলেন না। টাকা কামানোর মেশিন বানাইলেন। এই সন্তান আল্লাহকে যখন চিনবে না, এই সন্তান বাবাকেও চিনবে না, মাকেও চিনবে। এই জন্য প্রথম ওহী থেকে আমাদের শিক্ষা, আমরা আমাদের সন্তানদেরকে এমন শিক্ষা শিক্ষিত করব যেই শিক্ষায় রবের পরিচয় আছে, যেই শিক্ষায় স্রষ্টার পরিচয় আছে ইনশাআল্লাহ। ওই শিক্ষায় শিক্ষিত করব না যেই শিক্ষায় রব আর প্রভুর পরিচয় নাই, বরং যেই শিক্ষায় রব আর প্রভুকে ভুলিয়ে নাস্তিক বানায়, মুসলিম এরপরও মূর্তি পূজক বানায়। আছে না? কয়েকদিন আগে পয়লা বৈশাখ গেছে, ঠিক কিনা? কি হচ্ছে পয়লা বৈশাখে? কিসের মিছিল? মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা করলে মঙ্গল আসে? নামাজ নাই, কালাম নাই, শোভাযাত্রা করলে মঙ্গল আসবে? মঙ্গল আর কল্যাণের মালিক কে? কল্যাণের মালিকের কাছে কল্যাণ নিতে হবে দোয়া করে, ইবাদত বান্দেগীর মাধ্যমে, তাকে সন্তুষ্ট করার মাধ্যমে, নেচে গেয়ে এবং ছেলে মেয়ে বেপর্দা একসাথে মেলামেশা করে এরপরে কল্যাণ লাভ করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এটা শিক্ষিতরা করছে, অশিক্ষিতরা না। কারণ এই শিক্ষার মধ্যে আল্লাহর পরিচয় নাই, এই শিক্ষার মধ্যে প্রভুর আর স্রষ্টার পরিচয় নাই, স্রষ্টার বিধিবিধানের পরিচয় নাই। এই জন্য মুসলমান নামধারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার কলা বিজ্ঞানীরা মূর্তি আবিষ্কার করছে, সারা বিশ্বে বিমান আবিষ্কার করে, রকেট আবিষ্কার করে, পরমাণু আবিষ্কার করে। আর আমাদের বাচ্চারা কি আবিষ্কার করতেছে? বুতুম পেশা আর 14 কিলোমিটার ব্যাপী আলপনা। রাস্তার মধ্যে আলপনা আঁকলে আর বিশ্বে রেকর্ড করে গিনেস বুকে নাম উঠাইলে কি হয়ে যাবে আল্লাহ। আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন সবাই আমাদের। আমরা সকলকে সত্যের বাণীটা পৌঁছাইতে চাই, আল্লাহ যেন সকলকে বুঝ দান করেন। আমরা যারা আজকে শ্রোতা আছি, আমরা সিদ্ধান্ত নিই আমাদের সন্তানদেরকে আল্লাহ চিনাবো ইনশাআল্লাহ, প্রভু চিনাবো, মালিক চিনাবো, স্রষ্টা চিনাবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা